আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামী মূল্যবোধ, ইসলামিক ভ্যালু। ইসলামী মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। ইসলামী মূল্যবোধ ব্যক্তিগত জীবনে, ইসলামী মূল্যবোধ পারিবারিক জীবনে, ইসলামী মূল্যবোধ সামাজিক জীবনে, ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে, ইসলামী মূল্যবোধ অর্থনৈতিক জীবনে। তবে আমি আজকে শুধু দুইটা জীবনে ইসলামের মূল্যবোধ তুলে ধরব। এক, রাষ্ট্রীয় জীবনে ইসলামের মূল্যবোধ। দুই, অর্থনৈতিক জীবনে ইসলামের মূল্যবোধ। রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ এই জন্য তুলে ধরব যে গত 16 বছর যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তা বিদায় নেওয়ার পর মানুষের এখন এটি জানার প্রয়োজন যে রাষ্ট্রে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই বিষয়ে জ্ঞানের অভাবের কারণে গত 100 বছরে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। নতুন নতুন ভ্রান্ত মতবাদের বেড়াজালে নিজেদের সময় ও শ্রম নষ্ট করেছে। তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরব রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ। কোনো সমস্যা এখানে? রাষ্ট্রে ইসলামী মূল্যবোধের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি জিনিস তা আমরা জানি না, তা আমরা বুঝি না, মানার চেষ্টা করি না। রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে, তুমি যদি জিনা করো তাহলে রজম করা হবে। রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক সালাত আদায় করানো হবে, বাধ্যতামূলক পর্দা করানো হবে। ফলত মানুষ যেহেতু ঠিকমতো সালাত পড়তে চায় না, ঠিকমতো পর্দা করতে চায় না, এই জন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, এটা যদি মানুষ জানতো, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি, তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত। সেই রাষ্ট্রের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে আহলে হাদিসের প্রতি ন্যায় বিচার, হানাফির প্রতি ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে মুসলিমের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, হিন্দুর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে গরিবের প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, ধনীর প্রতি ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার মানে নারীর প্রতি ন্যায় বিচার, পুরুষের প্রতি ন্যায় বিচার। এই ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু মানুষ নয়, পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এই বিষয়টা আমরা জানি না। তো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, সেটি আপনাদেরকে আজকে বুঝাবো, যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার আরশের বিশেষ ছায়ায় ছায়া দিবেন, যার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক, দায়িত্বশীল। 1 নম্বরে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল, তাহাজ্জুদ গুজার, নফল সিয়াম পালনকারী, যে কোনো অসংখ্য পয়েন্ট ছিল যাদেরকে স্থান দেওয়া সম্ভব ছিল। আল্লাহ এবং আল্লাহর রাসূল সর্বপ্রথম স্থান দিলেন
যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ। শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না, ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, মন্ত্রী, ন্যায়পরায়ণ এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ওসি, ডিসি, সকল ক্ষেত্রে যে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বে যে ন্যায়পরায়ণ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ছায়া দেবেন। ন্যায়পরায়ণতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার এই আমানত যোগ্য। ওয়াং তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো। যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও, যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দাও। আর মানুষের মধ্যে যখন বিচার ফায়সালা করবে তখন কি করো? তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। স্ত্রীদের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটির বেশি বিবাহ করিও না। কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছো সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারোনি। তাহলে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার কত ভয়ঙ্কর, কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী, মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন। শুধু তাই নয়, মানুষের সন্তান সন্ততির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে, চুমা দিবে, এই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এমনকি তাদেরকে আদর করার ক্ষেত্রে, চুমু দেওয়ার ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদি নিজের নিকট আত্মীয় হয়, আত্মীয় স্বজনও হয়, তবু হক বলো, সত্য বলো, ন্যায়ের সাথে বলো। তোমার আত্মীয়, তাই সত্য বলবা না, ন্যায় প্রতিষ্ঠা করবা না। আর আরেকজন আত্মীয় নয়, এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা, বিষয়টি যেন এমন না হয়। বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণ হও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি নিজের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় ন্যায় পরায়ণ হও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে ন্যায় পরায়ণ হও। আবিল আকরাবিন, যদি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবুও ন্যায় পরায়ণ হও। শুধু তাই নয়, মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো, ন্যায়ের সাথে জিনিস মেপে দাও,
এবং জিনিস বুঝিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের মতের বিরুদ্ধে, যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা, আজকে আপনি যাকে নিজের বিরুদ্ধে মনে করেন না কেন, মাযহাব মাসলাক নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যাকেই মনে করছে না সে আপনার শত্রু, তার বিষয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে ইমানদারগণ, নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে রাগ আছে, নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি, ধর্মের প্রতি, বর্ণের প্রতি, দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে, এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, নির্দিষ্ট ব্যক্তি, গোত্র, জাতির প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অন্যায় পরায়ণ হয়ে যাও। আল্লাহ তা'দিলু, যে তুমি অন্যায় পরায়ণ হয়ে যাবে, এটা যেন না হয়। ই'দিলু, ন্যায় পরায়ণ হও। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুর সবচেয়ে নিকটস্থ বিষয়। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই জানেন যা তোমরা করছো। সম্মানিত উপস্থিতি, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি। শুধু কোরআন থেকে দেখলাম, এবার কিছু হাদিস দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর, যারা কিয়ামতে, যারা দুনিয়ার বুকে নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল। এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? ন্যায়পরায়ণ স্বামী যে স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ ছিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান পাশে বসাবেন। কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, যারা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ কথায়, নিজ নিজ পরিবারে, নিজ নিজ আত্মীয় স্বজনে ন্যায়পরায়ণ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতি সালাসা। আন ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন